সান্তা জোস্তা টাওয়ার এটি পর্তুগালের বিখ্যাত স্থাপত্য ও পর্যটন আকর্ষণ। কারণ এটার উপরে উঠলে আপনি দেখতে পারবেন পুরো লিসবন সিটি ও চারপাশের পাহাড়ি দৃশ্য। 1900 সালে নির্মাণ করা এই লোহার টাওয়ারটি এখন শহরের এক উজ্জ্বল প্রতীক। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো পর্তুগালের ফেমাস এই টাওয়ারে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়লাম। এখন দুপুর 2টা বাজে। আমি দুপুরের দিকে বের হয়েছি, কজ সকালে বা বিকেলে মানুষ কিছুটা বেশি থাকে, তো তাই দুপুরের দিকে বের হলাম। আশা করা যায় মানুষ কিছুটা কম থাকবে। এখন দেখা যাক কি হয়। তো হাঁটতে হাঁটতে টাওয়ারের দিকে যাচ্ছিলাম, এরপর চলে আসলাম একদম টাওয়ারের নিচে। কিন্তু দুর্ভাগ্যবশত এসে দেখি টাওয়ারের লিফট বন্ধ। কিছু একটা সমস্যা হয়েছিল লিফটে। তো এরপর কি আর করার, হেঁটে হেঁটে আমাদেরকে টাওয়ারের উপরে যেতে হবে। এখানে পাহাড়ের উপর দিয়ে একটি রাস্তা রয়েছে, সেখান দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে এখন যেতে হবে। তো অনেক হাঁটাহাঁটির পর আমরা চলে আসলাম একদম টাওয়ারের উপরে। তো এখন মাত্র টাওয়ারের ভিতরে ঢুকেছি, বাট ছাদে যাওয়ার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। এখানে 5 ইউরো লেগেছিল, যেটি বাংলা টাকা এখন 700 টাকার মতো। এরপর পেমেন্ট করে ফেললাম। এখন একদম ছাদে যাব। এরপরে ছাদে গিয়ে দেখি ভিউটা কেমন। খুবই ছোট্ট একটি সিঁড়ি হেঁটে হেঁটে উপরে যাচ্ছিলাম। তো ফাইনালি চলে আসলাম ছাদের উপরে। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন। টাওয়ারটির উচ্চতা প্রায় 147 ফুট। টাওয়ারের উপরে থেকে নিচের বিল্ডিং গুলি খুবই সুন্দর লাগছিল দেখতে। একদিকে টেকাস নদী এবং অপর দিকে পুরো লিসবন সিটিটি রয়েছে। এবং 2002 সালে এটি পর্তুগালের জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষণা করা হয় এবং 2006 সালে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এরপর টাওয়ারের চারদিকে ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এরপর আর কি চলে যাচ্ছি নিচে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।